বন্দে পুরুষোত্তমম। সবার প্রথমে আমি এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারা ধূলিচরণে প্রলীন প্রণিপাতে প্রণাম নিবেদন করছি। ইষ্ট প্রতিষ্ঠাপন্ন দাদা এবং মাতৃমণ্ডলী মা, ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার পক্ষ হতে আরেকটি ব্র্যান্ড নিউ সেশন। আজকের আমাদের আলোচ্য বিষয় আর্য কৃষ্টির মূল তত্ত্ব। এই বিষয়বস্তুর উপর আমাদের সাথে যুক্ত হবেন কথা বলার জন্য, এই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য সুদূর ভারত রাঁচি হতে শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শের উপরে যিনি ডক্টরেট করেছেন, শ্রদ্ধেয় শ্রীকুমার মুখার্জি, শ্রী শ্রী ঠাকুরের সহপতি ঋত্বিক দেবতা, তিনি আমাদের সাথে যুক্ত হবেন এবং তানার শ্রীমুখ থেকে আমরা সেই আজকের যে আলোচ্য বিষয় আর্য কৃষ্টির মূল তত্ত্ব, এই বিষয়বস্তুর উপরে তানার মূল্যবান কথাটুকু আমরা শ্রবণ করব। এবং প্রতিবারের ন্যায় আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানটিকে চাইলে শেয়ার করে আরো আরো মানুষকে একসাথে নিয়ে আমরা উপভোগ করতে পারি এবং ছড়িয়ে দিবেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন গ্রুপে। চাইলে আপনারা যে যার মতো করে ছড়িয়ে দিয়ে আরো আরো মানুষকে আমরা চাইলে একসাথে নিয়ে উপভোগ করতে পারবো। ইষ্ট প্রতিষ্ঠাপন্ন দাদা এবং মাতৃমণ্ডলী মা, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং পরম পিতাকে নিয়ে আছেন। তাই আমরা আর দেরি করব না। আজকের যিনি গেস্ট আমাদের সাথে যিনি যুক্ত হবেন, সুদূর রাঁচি ভারত হতে আমাদের সবারই প্রিয় মুখ শ্রদ্ধেয় শ্রী শ্রীকুমার মুখার্জি দাদা, শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহপতি ঋত্বিক দেবতা। আমি দাদাকে চেষ্টা করব সঠিক সময়ে যুক্ত করার জন্য। তার আগে যে কথাটি আমরা বলছিলাম, আহ আমরা আহ যে যার স্থান থেকে আমরা চাইলে শেয়ার করে আমরা এই অনুষ্ঠানটিকে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। আমরা শ্রদ্ধেয় দাদাকে পেয়ে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শ্রদ্ধেয় দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন। দাদা, আমার সশ্রদ্ধ প্রণাম জয় এবং আন্তরিক জয়গুরু নিবেন। জয় গুরু ভাই, জয় গুরু। তো নিশ্চয়ই এই ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি এবং এই মিডিয়ার মাধ্যমে যারা যেখানে রয়েছেন প্রত্যেকের আমি শুভ বিজয়া এবং আহ, বর্তমান পরিস্থিতিতে যেন সবাই সপরিবারে সপরিবেশে সুস্থ থাকেন তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। অসংখ্য কৃতজ্ঞতা দাদাকে, শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা এই অনুষ্ঠানে দাদা আমাদের সাথে কথা বলার জন্য আহ, আশা প্রকাশ করেছিলেন এবং ঠিক সঠিক সময়ে আমরা দাদাকে পেয়ে গেছি। তার জন্য আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে দাদাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং আন্তরিক জয়গুরু। এবং যারা দেখছেন শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা, আপনারা ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে বিনীত অনুরোধটুকু করলাম যে আপনারা সবাই যে যার স্থান থেকে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিয়ে আরো আরো মানুষকে নিয়ে চাইলে আজকের যে আলোচ্য বিষয় আর্য কৃষ্টির মূল তত্ত্ব, এই বিষয়ের উপর দাদার শ্রীমুখ থেকে আমরা শুনতে পারবো। যে কথাটি বলছিলাম, আপনাদের কারো যদি কিউরিসিটি থাকে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপর যদি কোনো কিছু জানার থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব শ্রদ্ধেয় দাদার মধ্য দিয়ে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর প্রশ্নটুকুকে তুলে ধরে আমরা এবং আপনি সহ সবাই একসাথে যেন জানতে পারি আর্য কৃষ্টি সম্বন্ধে। তাই আমরা আর দেরি করছি না। শ্রদ্ধেয় দাদাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকের যে আলোচ্য বিষয় আর্য কৃষ্টির মূল তত্ত্ব, এই বিষয়বস্তুর উপরে দাদাকে আহ আহ, আলোকপাত করার জন্য বিনীতভাবে দাদাকে অনুরোধ করছি। দাদা, আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নেবেন। বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথমে আমার ইষ্ট এবং ইষ্ট পরিবার এবং ইষ্টানুরাগী এবং জীবন বৃদ্ধি পিয়াসী মানুষজন যারা যেখানে আছেন প্রত্যেকের প্রতি উপযুক্ত যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা এবং আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের এই আলোকবর্তিকার বিশেষ অধিবেশনে আমাকে যে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে
তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে যে বিষয়বস্তু ওপর আমাকে বলতে বলা হয়েছে, এই বিষয়বস্তুটা এমনই যে হঠাৎ করে আর্য কৃষ্টি প্রসঙ্গে কথা বলতে বলা হলে ঠাওর করতে পারা যায় না, বুঝতে পারা যায় না কোথার থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। আর্য কৃষ্টি প্রসঙ্গ উঠলেই সামনে একটা বিশাল সভ্যতার সমুদ্র, অনন্ত মহাকাশের মতন এক দিগন্তের কথা মনে হয়, এবং সেই মহাসমুদ্র বা মহাকাশের থেকে এক মুঠো বায়ু বা সামান্য এক অঞ্জলি জল তুলে আনা এটা সহজ কথা নয়। তাই সেই দুঃসাধ্য প্রচেষ্টা আমাকে করতে বলা হয়েছে। তাই আমি এ বিষয়ে কিছু নিশ্চয়ই আমি বলার চেষ্টা করব আমার সামান্য অনুভূতি দিয়ে এবং আমার সামান্য বোধ বুদ্ধি থেকে। আসলে এই বিষয়টা আমাকে প্রথম থেকে ভীষণভাবে আকর্ষণ করতো এবং করে, এবং আগামী দিনেও আরো বেশি বেশি করে করবে বলে আমার মনে হয়। তার কারণ হলো এই দুটি শব্দ আর্য কৃষ্টি, এই এই কথাটি বললে যে একটা চিত্র ভেসে ওঠে আমাদের সামনে, আমার নিজের সামনে, সেটা হলো যেন মানব সভ্যতা শুধু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি এবং তার স্থায়িত্ব এবং তার ক্রমবিকাশ, এর যে বিজ্ঞান, বিশ্বের সৃষ্টির স্থায়িত্ব এবং তার ক্রমবিকাশের যে বিজ্ঞান, এই সম্পূর্ণ বিজ্ঞানটাই যেন এর মধ্যে সমাহিত হয়ে আছে, এরকম একটা চিত্র আমার সামনে ভেসে ওঠে। তাই এটা অত্যন্ত কঠিন যে কোথায় থেকে শুরু। প্রথমে আমি বললাম যে কোথা থেকে আলোচনা শুরু করা যায় এবং কোথায় গিয়ে শেষ হবে কিছুই জানা নেই। আমি একটা পৌরাণিক কাহিনী দিয়ে আলোচনাটা শুরু করার ইচ্ছা ভেতরে জাগ্রত হচ্ছে। মৎস্য পুরাণের একটি কাহিনী, কম বেশি আমরা সেই কাহিনীর সাথে অবহিত আছি। মৎস্য পুরাণে একটি ঘটনা, বিশেষ ঘটনা উল্লেখ পাওয়া যায়, আমরা জানি যেটা হলো আমাদের মনু, যিনি সৃষ্টিকর্তা বলা হয়, সেই মনুর সময় যে কাহিনীতে আছে যে সপ্তম মনু যিনি ছিলেন, তিনি একটা আদেশ পান, সেটা তাতে বলা হচ্ছে ঈশ্বরের আদেশ। সেটাকে আমরা আধুনিক ভাষা অন্য ব্যবহারে বলতে পারি অনুভূতির জায়গা থেকে পাওয়া, চেতনার চরম জায়গা থেকে সংকেত পাওয়া, সেসব অন্য প্রসঙ্গ, আমি সেই বিষয়ে এখনো যাচ্ছি না। তো তিনি ওখানে যা বর্ণনা করা হয়েছে যে তিনি ঈশ্বরের কাছ থেকে আদেশ পান যেমন একটা মহা প্রলয় হতে চলেছে, তাই প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষা করতে, জ্ঞানকে রক্ষা করতে, জীবনকে রক্ষা করতে এক্ষুনি একটা বৃহৎ নৌকা তৈরি করার একটা নির্দেশ তিনি পেলেন, এবং তাতে বিশেষ প্রয়োজন, সভ্যতা রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন যতটা সম্ভব সেই নৌকাতে রাখতে, এবং যাতে সৃষ্টি রক্ষা পায়। তো তিনি একটা নৌকা তৈরি করেন এবং সেখানে বিশিষ্ট জনেরা যাদের বিশেষভাবে প্রয়োজন এই সভ্যতাকে রক্ষা করতে, কিছু ঋষি, সপ্ত ঋষি, জীব, কিছু খাদ্যের বীজ ইত্যাদি ইত্যাদি সেখানে তিনি রাখেন, এবং তারপরে সেই বিশাল জলপ্লাবন হয়, এবং জলপ্লাবনেতে সেই নৌকাটি ভাসতে ভাসতে যখন জলপ্লাবন শেষ হয়, সেই নৌকাটি
এক জায়গায় গিয়ে নোঙর করে এবং সেখানে নতুন করে সভ্যতার সৃষ্টি হয়। এটা আমরা মৎস্য পুরাণে এই কাহিনী আমরা পাই। আবার আশ্চর্যভাবে একই কাহিনী আমরা ওল্ড টেস্টামেন্টে পাই। ওল্ড টেস্টামেন্টে ঠিক একই কথা বলা হচ্ছে। সেখানে আহ, উম, একই ঘটনায় বলা হচ্ছে যে ঠিক এরকম একজন আম, আহ, নোয়া বলে একজন ঋষি ছিলেন। তিনি এরকম ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পান যে এরকম একটা বিশাল প্লাবন হতে চলেছে, এবং সেখানেও সেই একই রকমভাবে তাকে বলা হচ্ছে যে তুমি এই বিশিষ্টজনদের সেখানে থাকার ব্যবস্থা করো, নৌকাতে তুলে নাও, এবং আহ, পশু এবং আম, খাদ্য ইত্যাদি বা শস্য, যেগুলি আগামী দিনে নতুন করে আবার শস্য সৃষ্টি করবে, সেগুলি বিশেষ বিশেষ প্রয়োজনীয় যেগুলো, সেগুলো তুমি তোমার একে রেখে নাও, এবং যাতে আগামী সেই প্রলয় থেকে তুমি তাদের রক্ষা করতে পারো এবং সভ্যতা যাতে পরবর্তীকালে আবার এগিয়ে যেতে পারে। তো সেখানে সে একই ঘটনা ঘটছে, বিশাল বৃষ্টি হয়, প্রচুর জলপ্লাবন হয়, এবং সেই জলপ্লাবনের পর সেই নৌকা ভাসতে ভাসতে এক জায়গায় গিয়ে যারা বলে হয় আরারাত পর্বতের কাছে সেটা নাকি নোঙর করেছিল, এবং সেখান থেকে আবার নতুন করে জলস্তর নেমে যাওয়ার পর নতুন করে সৃষ্টি শুরু হয়। শুধু এটা যে ওল্ড টেস্টামেন্টে আছে তা নয়, বিশ্বের যত বড় বড় সভ্যতা আছে তার প্রাচীন কাহিনীতে একই রকমের গল্প, এই কাহিনীর উল্লেখ আছে তাদের নিজের নিজেদের মতন করে। সেটা ভারতবর্ষ থেকে শুরু করে ইরান, ইরাক, গ্রিস, চীন, জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, এবং ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, জাপানে, চীনে, ইত্যাদি ইত্যাদি। তো এটি শুধু কাহিনী হিসাবে না ধরে, কাহিনী তো ঠিক আছে, এর পেছনের যে তত্ত্বটাকে যদি আমরা আবিষ্কার করার চেষ্টা করি, প্রথমত এই কাহিনীর পেছনে একটা অর্থ রয়েছে, একটা দিক। আর একটা দিক হলো এই কাহিনীটা এতগুলি দেশের মধ্যে প্রচলিত, এতগুলি সভ্যতার মধ্যে প্রচলিত, এতগুলি আহ, আহ, সংস্কৃতির মধ্যে প্রচলিত, এত এই বিশাল যে ভৌগোলিক আহ, পরিমণ্ডল বা ভৌগোলিক এলাকা, তার মধ্যে এটা এই কাহিনীটা ভীষণভাবে পপুলার। তো এই দুটো দিককেই আমাকে একটুখানি দেখে নিতে হবে যে কি বলতে চাইছেন। প্রথমত, এই কাহিনীর পেছনে একই কাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে তাদের মতন করে প্রচারের পেছনে যে সত্যটা আমরা একটা এর ভেতরে যদি কোনো ঐতিহাসিকতার সত্য আমরা খুঁজে বার করার চেষ্টা করি, এর পেছনে একটা ইতিহাস যদি খুঁজে বার করার চেষ্টা করি, নিশ্চিতভাবে এটি কোনো শুধু কাহিনী গল্প নয়, এর পেছনে একটা রয়েছে বহু প্রাচীন ইতিহাসের একটা আহ, আহ, গোপনীয় বা আহ, আহ, হারিয়ে যাওয়া এক তথ্য। সেটা হলো এই যেখানে যেখানে এই কাহিনীটি প্রচলিত আছে, তারা এক সময় এক জায়গায় ছিল, তারা একই সংস্কৃতি থেকে তাদের উদ্ভব, এবং তাদের সংস্কৃতির মূল যে আধার সেটা এক ছিল। তাহলে সেই সংস্কৃতিটি কি, কোথা থেকে তাদের উৎপত্তি, এক যে ছিল তার পেছনে কি সত্যতা রয়েছে, এইটিকে যদি ব্যাখ্যা করতে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে এটি প্রতিটি এই যে কাহিনীগুলি বিভিন্ন জায়গায় যে প্রচলিত রয়েছে, সেটি কিন্তু আর্য সভ্যতার উৎসের প্রাথমিক পর্বের কাহিনী। এই যে ঘটনার কথা আমি বললাম, এর পেছনে আমি আরেকটি বললাম, একটা ঐতিহাসিকতা একটা দিক হলো এক সভ্যতা থেকে এই উৎপত্তি। দ্বিতীয়ত, এই যে জলপ্লাবনটা শুধু শুধু যে কাহিনী তা নয়, এটা জিওগ্রাফিক্যালি এবং জিওলজিক্যালিও এটা প্রমাণিত হয়েছে যে মোটামুটি আজ থেকে 7 থেকে 8,000 বছর আগে, মোটামুটি 7,000 অ্যাভারেজ, 7-7,500 বছর আগে এই জাতীয় একটা জলপ্লাবন আমাদের বিশেষ করে এই সেন্ট্রাল এশিয়াতে হয়েছিল। সেখানকার মাটি পরীক্ষা করে
সেখানকার আহ, আহ, মাটির স্তর পরীক্ষা করে এটা প্রমাণিত হয়েছে যে আহ, যেখানে ক্যাসপিয়ান সাগর বর্তমান, বা যেখানে ব্ল্যাক সি রয়েছে, কালা সমুদ্র রয়েছে, আহ, আহ, সেই মেডিটেরিয়ান সি যেখানে রয়েছে, সেই জায়গাটা বিশেষ করে সেন্ট্রাল এশিয়ান এই যে জায়গাটা, সেখানে এই জলপ্লাবন ঘটেছিল। সেটা জিওলজিক্যালি প্রমাণিত। আর তার মোটামুটি তারা একটা কার্বন ডেটিং করে যে প্রমাণ করার চেষ্টা দেখছেন, তাতে ওই 7,000 বছর আগেকার কাহিনী। এবার এখান থেকে চলে আসি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ, যেখানে থেকে আজকে আলোচনা বিষয়টা, শুধু যাকে আমরা প্রণাম জানিয়ে আজকে এই আলোচ্য বিষয় শুরু করেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন এক জায়গাতে যে নোয়ার জলপ্লাবনের পর আর্যরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। একটা স্টেটমেন্ট ঠাকুরের আছে, আলোচনা প্রসঙ্গতে আছে, সম্ভব আলোচনা প্রসঙ্গে অথবা দ্বীপরক্ষিতে, আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, আলোচনা প্রসঙ্গে অথবা দ্বীপরক্ষিতে এই স্টেটমেন্টটি আছে যে নোয়ার প্লাবনের পর এই আর্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের একদল গেল ইউরোপের দিকে, একদল গেল ইরানের দিকে, আর বাকি একদল এই ভারতের দিকে চলে গেল। তো এনারা যে স্প্রেড করলেন, আর্য কৃষ্টির যে ধারক বাহক হিসাবে আমরা যদি দেখি, আর্য কৃষ্টির যে জীবন বিজ্ঞান যদি দেখি, সেইটি কিন্তু আবিষ্কৃত হয়েছে এই আর্যদের দ্বারা এবং আর্য ঋষিদের দ্বারা। সেই জীবন বিজ্ঞানের মূল তত্ত্বটা কি, সেই বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই। তার পেছনের যে ইতিহাসটা, সেটা আমরা এখানে একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এখানে একটু বিষয় রয়েছে। সেই সময় তো বহু মানব গোষ্ঠী ছিল। আর্যদের মধ্যেই এই জীবন বৃদ্ধির বিজ্ঞানটা কি করে প্রকাশিত হলো, এবং তারাই বা কি করে কেন এই সত্যটাকে আবিষ্কার করতে পারলেন, যেটা আমরা দাবি করছি বা যেটা আমরা বিশ্বাস করছি, যে আর্য কৃষ্টির যে সৃষ্টি, যেটা আর্য কৃষ্টির মধ্যে রয়েছে, যে বিশ্বের ধারণ পালন এবং সম্বেগের যে 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 সত্য, সেটা তাদের দ্বারাই বা আবিষ্কৃত হলো কি করে, সেখানে একটা ঐতিহাসিক সত্যতা রয়েছে। এর পেছনের ইতিহাস যদি দেখা, এটা তো আমরা সেন্ট্রাল এশিয়ার ঘটনাটি বললাম, তার পেছনে যদি দেখা যায়, ঠাকুরের মতে শুধু তাই নয়, বিভিন্ন তথ্য, বিভিন্ন আমাদের শাস্ত্রের যে সংকেত, বিভিন্ন গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান, এবং শুধু বেদ নয়, ওল্ড টেস্টামেন্ট থেকে শুরু করে জেন্দাবেস্তা, এই যে প্রাচীন গ্রন্থ যেগুলি রয়েছে, গ্রিক গ্রন্থ, সব এই বিভিন্ন গ্রন্থের যে একটা কমন ফ্যাক্টর বেরিয়ে আসছে, সেখানকার যে সেই বিভিন্ন সময়কালের কথা যে উল্লেখ করা হচ্ছে, সেখানেও প্রমাণিত হয় যে এই আর্যরা আরও আগে, আরও বহু পূর্বে উত্তর মেরু থেকে তাদের গতিপথ শুরু হয়েছিল, এবং সেটা বহু বছর আগে আমাদের যে আইস এজ, এই যে শীত যুগ যাকে বলা হয়, শীত যুগের প্রথম দিকে থেকে তাদের যখন শীত সেখানে উত্তর মেরু অঞ্চলে প্রচুর সাংঘাতিকভাবে বৃদ্ধি পায়, সেই শীত যুগের পর যখনই তারা সেখানে মানুষের পক্ষে থাকা কঠিন হয়ে উঠলো, তারা ধীরে 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 মাইগ্রেট করতে আরম্ভ করলেন, এবং উত্তর মেরুর অঞ্চল থেকে তারা রাশিয়ার ইউরাল পর্বত অতিক্রম করে ক্রমশ ধীরে 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 গ্রিনল্যান্ড থেকে শুরু করে, তারা গ্রিনল্যান্ড, আমি বলছি যে সবুজ তৃণভূমি, সেই গ্রিনল্যান্ড বা সেই রাষ্ট্র গ্রিনল্যান্ডের কথা বলছিলাম, সবুজ তৃণভূমি, ইউরাল পর্বত অতিক্রম করে সেন্ট্রাল এশিয়াতে তারা বসবাস শুরু করেন। এবং এখন আমরা প্রাচীন সভ্যতার নানা নিদর্শনও কিন্তু আমরা দেখতে পাই, এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু রাশিয়ার তৃণভূমিতে, সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন জায়গায়, যে প্রাচীনকালের অবজারভেটরি সেন্টার, সেখানকার মন্দির বলা যায় বা গবেষণা কেন্দ্রও বলা যেতে পারে, তো সেই সবগুলি ধ্বংসাবশেষ মাটির তলা থেকে এখনো নানা দিক থেকে পাওয়া যাচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এইগুলো
এই যে তারা মাইগ্রেট করে করে এত দূর পর্যন্ত এলেন, সেখানে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে দীর্ঘ কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তারা ক্রমশ এগোতে এগোতে এই জায়গায় যে এলেন, সেই জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তারা জীবনকে রক্ষা করা এবং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল তত্ত্বগুলি তাদের সামনে, তাদের দৃষ্টিতে উদ্ভাসিত হয়েছিল। সেখান থেকেই যে জীবনীয় বিজ্ঞান তারা যে আবিষ্কার করলেন, সেটাই আর্যকৃষ্টির মূল তত্ত্ব হিসাবে পরবর্তীকালে আমাদের সামনে উঠে এসছে, এবং বিশেষ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই আর্য মূল তত্ত্বটাকে আজকে আমাদের সামনে একটা বিজ্ঞানসম্মত রূপে আমাদের সামনে তুলে ধরেছে। তো তারা যে প্রশ্নটা আমরা করলাম, যে তারাই বা একমাত্র কেন এই বিষয়টা জানতে পারলেন, বাকিরা কেন জানতে পারল না? কারণ এর পেছনে মূল কারণ হলো এই, যে তারা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের স্থায়িত্বকে ধরে রাখার মধ্যে দিয়ে তারা জীবনীয় তত্ত্বগুলোকে আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন এবং তারা আবিষ্কার করেছিলেন। অন্যান্য জাতিদের ক্ষেত্রে কি হয়েছিল, তারা জীবন উপভোগের মানে জীবন উপভোগের যে 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 মেকানিজম, প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার বুদ্ধি তাদের মধ্যে আসেনি। আর্যদের মধ্যে এসেছিল কি, আমাদের ভেতরে যে জৈবিক আমাদের যে মানুষের যে প্রবৃত্তিগুলি যেগুলি আছে, সেই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়েই মানুষের স্থায়িত্বকে সুনিশ্চিত করা যায়, এবং সেই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ বিশেষ যে ফ্যাক্টরগুলি, সেগুলি তারা আবিষ্কার করতে পেরেছিল। অন্যদের ক্ষেত্রে কি ছিল, তারা প্রবৃত্তি উপভোগের প্রতি তাদের ঝোঁক বেশি ছিল, তাই প্রবৃত্তি উপভোগকে কেন্দ্র করে যা যা বিষয়গুলি ছিল, সেগুলি তারা কালচার করতেন। ফলে তাদের কৃষ্টির মধ্যে, তাদের সংস্কৃতির মধ্যে এই জীবন বিজ্ঞানটা সেভাবে উদ্ভাসিত হয়নি, যতটা নাকি আর্যদের মধ্যে হয়েছিল। তো তারা বুঝতে পেরেছিলেন কতগুলি জিনিস, যে আমাদের এই প্রবৃত্তিগুলোকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, সঠিকভাবে জীবনের অনুকূলে প্রয়োগ করার কৌশলকে আয়ত্ত করতে না পারি, তাহলে আমাদের স্থায়িত্ব কিন্তু সংকটের মুখে পড়বে। এই বিষয়টা তারা বুঝতে পেরেছিলেন। তার জন্য প্রথমে তারা যে লক্ষ্য করলেন, যে এই নিয়ন্ত্রণী শক্তিকে অর্জন করতে গেলে বা নিয়ন্ত্রণী দক্ষতাকে অর্জন করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন, সেটা হলো যিনি বিজ্ঞ পুরুষের নির্দেশকে মেনে চলা, যিনি দ্রষ্টা তাকে মেনে চলা, যিনি বেশি বোঝেন তার নির্দেশকে পালন করে চলা, অর্থাৎ ঋষিকেন্দ্রিক চলন। প্রাথমিক যে সত্য তারা আবিষ্কার করেছিলেন, ঋষিকেন্দ্রিক চলন, এগুলো কিন্তু জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করেছে। শত শত বছর, হাজার হাজার বছরের জীবন চলনের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছিলেন যে এইভাবে চললে আমাদের যে স্থায়িত্ব, সেটা আরো স্থির হচ্ছে, নিশ্চিত হচ্ছে, আর এর বিপরীত চলনে চললে আমাদের স্থায়িত্ব সংকটের মুখে পড়ছে। তাই যারা বিজ্ঞ পুরুষ যারা ছিলেন, তাদের নির্দেশ মেনে চলার একটা বুদ্ধি এলো, ফলে তাদের মধ্যে একটা ইন্টিগ্রিটি ডেভেলপ করলো। এর সাথে সাথে কি হলো, তারা এই চলনের মধ্যে দিয়ে একটা লক্ষ্য করলেন, যে উন্মুক্ত যে জৈবিক মিলন পুরুষ এবং নারীর মধ্যে দিয়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতামাতা যারা হচ্ছেন, তাদের যে অর্জিত গুণাবলীগুলি কোনো কোনো ক্ষেত্রে তার সন্তানের মধ্যে প্রবাহিত হচ্ছে না, আর কোনো কোনো ক্ষেত্রে সন্তানদের মধ্যে আরো বিবর্তিত আকারে প্রবাহিত হচ্ছে। আবার এই জিনিসটাকে তারা লক্ষ্য করলেন, এই যে অবজারভেশন, যেটা এই যে কিন অবজারভেশন, সূক্ষ্ম দর্শন, সেই ব্যাপারটা তাদের মধ্যে ডেভেলপ করেছিল, এবং সেটা যারা বিজ্ঞ পুরুষ ছিলেন তারা এই ব্যাপারটাকে লক্ষ্য করেছিলেন। এটা কিন্তু একদিনের কথা নয়, হাজার হাজার বছরের বিবর্তনী প্রক্রিয়া থেকে তারা এই শিক্ষাটা লাভ করেছিলেন। তারা যে র্যান্ডাম মিক্সিং এর মধ্যে দিয়ে কিন্তু সঠিক উপযুক্ত মানুষ তৈরি হচ্ছে কে আমরা পাচ্ছি না, উপযুক্ত সংস্কারী মানুষকে পাচ্ছি না। তখন তারা লক্ষ্য করলেন কোন ক্ষেত্রে সন্তানদের মধ্যে পিতামাতার গুণগুলি আরো বিবর্তিত আকারে হচ্ছে, কোন ক্ষেত্রে সন্তানের মধ্যে সেই পিতামাতার গুণগুলি
ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা সেগুলি স্বভাব চরিত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে তারা আবিষ্কার করলেন অনুলোম এবং প্রতিলোম বিবাহের যে তত্ত্ব, জীবন বৃদ্ধির আর একটা অত্যন্ত প্রয়োজনীয় তত্ত্ব তারা আবিষ্কার করলেন। সেখানে তারা লক্ষ্য করলেন যে হ্যাঁ, সেখানে তারা লক্ষ্য করলেন যে নারীদের বিবাহ যদি তার তার সমান এবং তার থেকে উন্নত বংশধারা পুরুষের সাথে যদি না হয়, তাহলে তাদের মধ্যে দিয়ে যে সন্তান সন্ততি বা তাদের যে বংশধারা যারা আসবে, তারা কিন্তু সেই গুণগুলিকে আরো উন্নত আকারে নিজেদের মধ্যে গ্রহণ করতে পারবে না। ঠিক বিপরীতক্রমে নারীদের বিবাহ যদি তার 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 সমান এবং তার থেকে উন্নত বংশের উন্নত বংশধারার জৈবিক বংশধারার পুরুষের সাথে যদি হয়, তাহলে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের গুণাবলীগুলি তাদের সন্তান সন্ততির মধ্যে আরো উন্নততর আকারে প্রবাহিত হচ্ছে। এইটা এমন একটা ফ্যাক্টর যার মধ্যে দিয়ে তাদের সভ্যতাকে, তাদের বিবর্তনের ধারাকে আরো শক্তিশালী করার সুযোগ তারা পেলেন। এইটাকে তারা এবার এই তত্ত্বটাকে গ্রহণ করে তারা বিবাহ নীতি হিসেবে সমাজের মধ্যে প্রবর্তন করলেন। তাহলে প্রথমত কি দেখলেন, যে একজন দ্রষ্টার নির্দেশ মেনে চলা প্রাথমিক কর্তব্য, যার মধ্যে দিয়ে মানুষের বৃত্তিগুলি নিয়ন্ত্রণ হয়, বৃত্তিগুলিকে জীবনের অনুকূলে প্রয়োগ করার সুযোগ পায়। তাতে দ্বিতীয়ত কি হয়, তার মধ্যে দিয়ে একটা পারস্পরিকতা গড়ে ওঠে। তার মধ্যে দিয়ে যখনই পারস্পরিকতা হয়, একটা পরস্পরের মধ্যে একটা আদান প্রদান, সহানুভূতি, সহ অনুভূতির বুদ্ধি তাদের মধ্যে জেগে ওঠে। সহ অনুভূতি বুদ্ধি জেগে ওঠার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে। ঐক্য গড়ে উঠলে তাদের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়। এই শক্তিটা ছিল অত্যন্ত প্রয়োজন তাদের বেঁচে থাকার ক্ষেত্রে এবং বাধাগুলিকে অতিক্রম করার ক্ষেত্রে। দ্বিতীয়ত, এই ক্রম উন্নত সংস্কারের সন্তানের প্রবাহকে সংরক্ষিত করা এবং তাকে আরো ক্রমবর্ধিত করা, তার যে বিজ্ঞান, বিবাহ বিজ্ঞান, সেটাকে তারা আবিষ্কার করলেন। এই দুটো ফ্যাক্টরকে তারা আবশ্যিক করে তুললেন তাদের এই সভ্যতাকে ধরে রাখার ক্ষেত্রে। তো এই দুটি জিনিসের ওপর ভর করে তারা এবার দেখলেন যে সমাজের মধ্যে যখন সমাজ ক্রমশ আরো জটিলতর হচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, সমাজ ব্যবস্থার মধ্যে নানা রকম কর্মপদ্ধতি এবং কর্মকৌশলের বিকাশ হচ্ছে, যেটাকে আমরা ডিভিশন অফ লেবার বলি, কর্মবিভাজন আরো জটিলতর হচ্ছে। সেখানে মধ্যে তারা লক্ষ্য করলেন যে বিশেষ কিছু বিশিষ্ট মানুষ আছে যারা গবেষণামূলক কাজকর্ম করতে আগ্রহী, পছন্দ করছেন। তারা নিজের শিক্ষা লাভের দিকে তাদের ঝোঁক বেশি, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের ঝোঁক বেশি, শিক্ষা দানের ক্ষেত্রে তাদের ঝোঁক বেশি। নিজের চাহিদাকে খুব তেমন গুরুত্ব না দিয়ে অন্যকে কি করে আরো ভালো করা যায়, অন্য মানুষকে সুবিধে দেওয়া যায়, তার দিকে ঝোঁক বেশি। সেরকম একটা গোষ্ঠীকে তারা দেখলেন। এর মধ্যে আরেকটি গোষ্ঠীকে দেখলেন যেটা মূলত প্রথম থেকে কৃষির মধ্যে দিয়ে তারা লক্ষ্য করেছিলেন, যখন কৃষি ব্যবস্থা প্রথম প্রতিষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে দিয়ে লক্ষ্য করলেন যে একটি গোষ্ঠী বিশেষ করে সংরক্ষণ, সুরক্ষা, প্রশাসন, ম্যানেজমেন্ট, রক্ষা করা, এই জাতীয় কাজকর্মের দিকে তাদের পছন্দ তারা করছেন এবং সেই কাজে তাদের মধ্যে বিশেষ দক্ষতা দেখা যাচ্ছে। তখন তাদের একটা গোষ্ঠীবদ্ধ করে দিলেন যে তারা যাতে তারা এই কাজগুলি তারা সানন্দে স্বাধীনভাবে করতে পারে এবং যাতে এই গুণগুলি আরো উন্নততর, আরো ব্রাস্ট আপ হতে পারে, আরো যাতে আরো তার মধ্যে দক্ষতা যেন আরো বৃদ্ধি পেতে পারে এবং আগামী প্রজন্মে যেন আরো উন্নততর অবস্থা সেটা যেন পাস অন হতে পারে বা ট্রান্সমিট করতে পারে। আরেকটি গোষ্ঠী দেখলেন যারা ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প, এই দিকে তাদের ঝোঁক বেশি, তাদের একটা গ্রুপ করে দেন। আরেকটি বৃহত্তর যে একটা গোষ্ঠী দেখলেন যারা এই সবার সাথে যুক্ত হয়ে প্রত্যেককে কাজে সাহায্য করতে তাদের মধ্যে মানে স্বাভাবিক প্রবণতা বেশি। এর মধ্যে দিয়ে বিপ্র, ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র চারটি বর্ণের সৃষ্টি হলো। তাই বর্ণ ব্যবস্থা
তাদের মানুষের সৃষ্টি করা নয়। বর্ণ ব্যবস্থাটা প্রকৃতির মধ্যেই ছিল। শ্রী ঠাকুর বলছেন সৃষ্টির গোড়াতেই বর্ণ ছিল, বর্ণ ব্যবস্থা সৃষ্টির গোড়াতেই ছিল, অর্থাৎ মানুষ সৃষ্টির আগের থেকেই বর্ণ ব্যবস্থা আহ, এই সৃষ্টির মধ্যে রয়েছে, বা সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বস্তু জগতের মধ্যে এই বর্ণাশ্রম ব্যবস্থাটা রয়েছে। এটা মানুষের সৃষ্ট নয়, বরং মানুষের দ্বারা আবিষ্কৃত, ঋষিদের দ্বারা আবিষ্কৃত এক প্রাকৃতিক সূত্র, যা আমাদের বেঁচে থাকার এবং বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। সামাজিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন, অর্থনীতিকে ধরে রাখার ক্ষেত্রে প্রয়োজন, সমাজ নীতিকে ধরে রাখার ক্ষেত্রে প্রয়োজন, সমাজ বিবর্তনের জন্য ধরে রাখা প্রয়োজন, সমাজ ব্যবস্থাকে ম্যানেজ করার জন্য প্রয়োজন। তো এখান থেকে সেই বর্ণাশ্রম এবং বিবাহ, এই দুটোর কেন্দ্রে রয়েছে ঋষি অনুশাসন। ঋষি অনুশাসিত সমাজ, ঋষি অনুশাসনকে কেন্দ্র করে ব্যক্তি জীবন এবং ব্যক্তি জীবন এর যে যে গোষ্ঠীবদ্ধ ব্যক্তি জীবনের মধ্যে দিয়ে যে বর্ণাশ্রম ভিত্তিক সমাজ জীবন এবং এই বর্ণাশ্রম ভিত্তিক বিবাহের মধ্যে দিয়ে একটা 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 সমাজ ব্যবস্থা, একটা কৃষ্টি ধীরে ধীরে গড়ে উঠলো। এবং যেখানে যেখানে তারা গেছেন, তারা কিন্তু এই কৃষ্টিকে ধারণ করে গেছেন। এখন প্রশ্ন উঠতেই পারে, আমি একটু ঐতিহাসিক বিষয়ের দিকে চলে যাই, যে এটা খুব আমরা এই প্রশ্নগুলো আমরা প্রায় সম্মুখীন হই, যে ভারতবর্ষই তো এত বেশি এত রকমের, মানে ভারতবর্ষ বলতে আমি বৃহত্তর ভারতের কথা বলছি। যদি বৃহত্তর ভারতের কথাই বলতে হয়, আমরা আমরা যারা বিশেষ শাস্ত্র এবং বিভিন্ন যে সামাজিক আমাদের যে যে শ্রদ্ধেয় দাদা সম্ভবত একটু নেটওয়ার্কিং ইস্যুতে আছে। আমরা চেষ্টা করব শ্রদ্ধেয় দাদাকে আবারও যাতে যুক্ত করতে পারি। দাদা, আমার কথা কি শোনা যাচ্ছে? যাই হোক, শ্রদ্ধেয় দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারা যারা এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে যারা রেখে দিননি, তাদের প্রতি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানটিকে আপনাদের টাইমলাইনে রেখে দিয়ে আরো আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আজকের যে আলোচ্য বিষয় আর্য কৃষ্টির মূল তত্ত্ব, এই বিষয়ের উপর যদি কারো কোনো বিষয়ে কিছু জানার থাকে, আপনারা চাইলে আহ আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন। আমরা দাদাকে চেষ্টা করব যুক্ত করার জন্য। একটা সামান্য টেকনিক্যাল প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। না না, ঠিক আবার আছে দাদা। আমি আপনি আমি দুঃখিত তার জন্য আর কি, আমারই ভুলেতে আমি না না, ঠিক ঠিক বুঝতে আছে। পারিনি, পাওয়ার সাপ্লাই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা যে আচ্ছা বিষয়ে আচ্ছা। আলোচনা করছিলাম, যে এই এই বিবর্তনের, হ্যাঁ, আমরা যারা এই রিলিজিয়াস অনুষ্ঠান বিভিন্ন রকমের যে আমাদের ঘরে, আমাদের বাড়ি, আমাদের সামাজিক জীবনে হয়ে থাকে, যে সেখানে আমাদের আমাদের একটা একটা শপথ বাক্য পার করা হয়। আপনারা সবাই হয়তো জানেন যে যিনি যজমান, যিনি যাজক, যিনি তিনি বিশেষ পুরোহিত, পুরোহিত তারা একটা শপথ বাক্য প্রথমে পাঠ করান যজমানকে, যে তার পরিচয় তার দেন কিভাবে, যে জম্মুদ্বীপে, ভারতবর্ষে, ভরতখণ্ডে, আর্যবর্তে, অমুক প্রদেশে, অমুক বর্ণে, অমুক গোত্রে, তোমার নাম, পিতার নাম, ইত্যাদি ইত্যাদি করে। আপনারা হয়তো এই ব্যাপারটা জানেন। এটা এটা কিন্তু ঠিক ঠিক। শুধু যে শপথ বাক্য তা নয়, এটা আর্য কৃষ্টির ইতিহাসের একটা খুব মৌলিক বিষয়। যে বলা হচ্ছে জম্মুদ্বীপে, ভারতবর্ষে, ভারতখণ্ডে, এটা জম্মুদ্বীপ ব্যাপারটা কি, আমাদের যে প্রাথমিকভাবে আর্যদের যে 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 এরিয়ায়, যে এলাকায় তাদের বসবাস ছিল, জম্মুদ্বীপ হলো পুরো ইউরো এশিয়া। জম্মুদ্বীপকে যদি তার তার জিওগ্রাফিক্যাল এরিয়াকে যদি বার করা যায়, সেটা পুরো ইউরো এশিয়া, মানে এশিয়া এবং ইউরোপ মিলিয়ে যে জায়গাটা আমরা প্রথমেই যে আলোচনা করছিলাম, আর্যদের যে আগমন এবং বিবর্তন এবং তাদের যে ঐতিহাসিক বিকাশ যেখান থেকে শুরু হয়েছিল, এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে আর্যদের জায়গা। মানে তুমি সেই জায়গার লোক,
তুমি জম্বুদ্বীপের লোক, আরো ছোট করে এসে গেলে ভারতবর্ষে, মানে তাও এই ভারত, বর্তমান সেই অরিজিনাল ভারতবর্ষের অত্যন্ত ক্ষুদ্রতম একটা জায়গা। সেই ভারতবর্ষ বলতে সেই আফগানিস্তান থেকে শুরু করে একদম সেই দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পুরো এই জায়গাটা যে ভারতবর্ষ, ভরতখণ্ডে এবার আরো ছোট হয়ে গেল। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই মিলিয়ে যেটা করে, এবং তারপর আর্যবর্তে, মানে এই তো আপনাদের এই জায়গাটা হলো ভারতবর্ষ এবং আর্যবর্ত মূলত। তো সেইটা সেই যুগে এই সম্পূর্ণ যে ভৌগোলিক খণ্ড যেটা, সেটা ছিল আর্যদের জায়গা। আমরা সেই জায়গার লোক, সেই জায়গার মানুষ, সেই পরিচয়টা আমাদের সেই শপথ বাক্যের মধ্যে দিয়ে, কারণ আমরা এর ভেতরে হয়তো যাই না, আমরা হয়তো পুরোহিত বলে দিলেন, আমরা সে তার সাথে সাথে বলে গেলাম, কিন্তু এটাকে যদি অনুধাবন করা হয় তাহলে বুঝতে পারা যায় আমাদের আসল পরিচয়টা কি। এখানে খুব ইন্টারেস্টিং কাহিনী, আমরা যে প্রথমে যে গল্পটা দিয়ে শুরু করলাম, তো আর্য কৃষ্টির অন্তর্ভুক্ত কি কি আসছে, একটা তো এই প্রাথমিক জিনিসগুলো আমি এবার আরো পরবর্তীকালে আরো বিস্তারিত আর্য কৃষ্টির তত্ত্বের মূল দিকে আমরা যাব। আরেকটুখানি ঐতিহাসিক সত্যতা দেখে নিই, যার সাথে বিশ্ব সাম্প্রদায়িক ঐক্যের একটা অভূতপূর্ব তত্ত্ব আমাদের সামনে উঠে আসছে। এই সত্যতা যদি এই সত্যতাকে যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে সবচেয়ে, আমি অন্য দিক দিয়ে যদি বলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা মৌলবাদী সাম্প্রদায়িক, তাদের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। যারা সাম্প্রদায়িক মৌলবাদ নিয়ে যারা খুব ব্যস্ত থাকেন, যারা আগ্রহী থাকেন, এবং সেইটাকে যারা খুব বেশি রকম করে প্রমোট করেন, এই ঐতিহাসিক সত্যতার কথা তারা কখনো উল্লেখ করবে না, বরং এই ঐতিহাসিক সত্যতাকে তারা সবসময় এর বিরোধিতা করবেন, একে ভুল প্রমাণিত করার চেষ্টা করবেন। কিন্তু এই ঐতিহাসিক সত্যতা আজকে এখনো পর্যন্ত বইয়ের পাতার ভেতরে এখনো লুকিয়ে আছে, সেটা তুলে ধরার মতন এখনো সেভাবে কাজ হয়নি। এই কাজটি ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বহু পূর্বে উন্মুক্তভাবে করে দিয়ে গেছেন। সেটা কি, আমাদের যতগুলি সম্প্রদায় রয়েছে, সেটা বৌদ্ধ বলা যেতে পারে, হিন্দু বলা যেতে পারে, ইসলাম বলা যেতে পারে, খ্রিস্টানিটি বলা যেতে পারে, এবং আরো ইহুদি বলা যেতে পারে, যতগুলি আছে প্রত্যেকের উৎপত্তি কিন্তু এই আর্য কৃষ্টি থেকে। সেটা কিভাবে? আমরা এই যে আমরা হ্যালো, বলো। না আমরা এর আরেকটা জিনিস দেখতে পাই, শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শ। শ্রী শ্রী ঠাকুর বলছেন আর্য কৃষির মর্মগত যে তত্ত্বটা বা তাৎপর্যটা এই যে আর্য কথাটি আসছে রি ধাতু থেকে। ঠাকুর এক জায়গায় মানে আর্য কৃষ্টিতে তিনি মানে এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা আর্য কৃষ্টি, আর্য শব্দটি আসছে রি ধাতু থেকে, যার অর্থ, ধাতুগত অর্থ হচ্ছে গতি। শুধু গতি নয়, ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী গতি। এবং কৃষ্টি যে কথাটি আসছে কৃষ ধাতু থেকে, যেখানে সেটাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন কর্ষণ। যেখানে আহ, মানে মূল কথাটা হচ্ছে কি, আকর্ষণ, সঞ্চালন, আধিপত্য অর্জন। তাহলে আর্য কৃষ্টি মানে সেই কর্ষণ বা অনুশীলন, বা আমাদের নিত্য সঞ্চালিত করে উন্নত প্রগতির অধিকারী করে তুলতে পারে, আমরা যেন আরো একটু উন্নত জীবন যাপন করতে পারি। এই ঠাকুর বলছেন আর কি, যারা আর্য কৃষ্টি সম্বন্ধে। দাদা ঠিকই বলেছেন, তুমি মূল জায়গাটা ধরিয়ে দিলে। আমরা এতগুলো যে আলোচনাগুলো করছি, সেগুলোই আমাদের অস্তিত্ব এবং বিবর্ধনের তত্ত্ব। তাই আর্য কথাটার মূল, আর্য কথা ধাতু মানে শব্দগত অর্থই হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আর্য কথার অর্থ হলো শ্রেষ্ঠ, এবং কৃষ্টি মানে চাষ, কালচার। শ্রেষ্ঠের কালচার হলো আর্য কৃষ্টি, শ্রেষ্ঠত্বের কালচার হলো আর্য কৃষ্টি। শ্রেষ্ঠত্ব মানে যাতে আমাদের জীবনের বৃদ্ধি ক্রমোন্নত হয়, জীবনের বৃদ্ধি স্থায়িত্ব লাভ করে, সেই শ্রেষ্ঠ পথ হলো আর্য পথ। সেই শ্রেষ্ঠের কালচার হলো আর্য কৃষ্টি। তাই আমরা যে এই আর্য কৃষ্টিটা এমনি এমনি আসেনি, এটা একটা সামাজিক এবং ঐতিহাসিক বিবর্তনের মধ্যে দিয়ে এসছে। আমি সেই জায়গাটাও ধরতে চাইছি যে এটা চাপিয়ে দেওয়া কোনো নীতি বা বিধি নয়, এটা হয় না, এটা কোনো সাম্প্রদায়িক বা কোনো সম্প্রদায়গত বিধিনিষেধ নয়।
এটা অমুকদের আছে আমাদের নেই, ওর সাথে আমাদের আলাদা, ব্যাপারটা তো আমি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে চাইছি যে এটা স্বাভাবিক প্রাকৃতিক এবং সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে উঠে আসা যে জীবন তত্ত্ব, সেইটাই হলো আর্য কৃষ্টি। তাই এটা কোনো চাপিয়ে দেওয়া কোনো নীতিবিধি নয়। আমি সেই জায়গাটা বলতে চাইছি। এবং সেই দিক দিয়ে যখন ঠিক যদি ঠিক দেখা ঠিক যায় সাম্প্রদায়িক বিভেদের যে যে বক্তব্যগুলি এখন উঠে আসে পৃথিবীতে, যে অশান্তি এবং যে সামাজিক ঐক্যের ক্ষেত্রে যে প্রধান বাধা যেগুলি আসছে, বিশেষ করে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, সেটা সবচেয়ে বড় এখন সামাজিক একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের এই যে ঐতিহাসিক সত্যতাটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যারা এই মৌলবাদী সাম্প্রদায়িকতার আশ্রয় যারা গ্রহণ করেন এবং এর মধ্যে দিয়ে মানুষে এবং সম্প্রদায় বিভেদের যারা সৃষ্টি করে, তাদের অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে যাবে। তাই তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব বড় রকম অস্তিত্বগত সমস্যার সৃষ্টি করতে পারে। আমি এটা একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি। তার মানে তার আসল অর্থ, এর প্রকৃত অর্থ হলো বিশ্বের প্রতিটি মানুষকে বাঁচিয়ে রাখা এবং বৃদ্ধি থেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্ব ঐক্য গড়ে তোলার জন্য যে যে প্রাথমিক যে বিষয়, সে তার 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 মূল কথা হলো এই আর্য কৃষ্টির মূল তত্ত্ব। কেন এই যে সম্প্রদায়গুলি যেগুলি সৃষ্টি হলো, সেটা ইসলাম হোক বা খ্রিস্টানিটি হোক বা বুদ্ধিজম হোক বা জৈনিজম হোক অথবা অন্যান্য যে ধর্মমতগুলি হোক, সেগুলি উৎপত্তি আর্য কৃষ্টি কিভাবে? আমরা যীশু খ্রিস্ট এবং হজরত মুহাম্মদের কথা যদি বলি, তাদের বংশগত যদি উৎপত্তি দেখা যায়, তারা আব্রাহামের সন্তান। আব্রাহাম কে ছিলেন? যাকে আমরা ভারতীয় ভাষায় বলি ব্রহ্মা, তিনি হলেন আব্রাহাম। আব্রাহাম বা ইব্রাহিম বা আব্রহ্ম হলেন একই মানুষ, যিনি একজন ছিলেন আর্য ঋষি। তিনি উর দেশে তার তার যে কর্মক্ষেত্র ছিল উর দেশে, অর্থাৎ এখনকার দিনে যে ইরান যে এরিয়াটা, সেই এরিয়াটা, সেটা কিন্তু এই জলপ্লাবনের পরবর্তীকালে কিন্তু এই যখন আর্যরা ক্রমশ ছড়িয়ে পড়ছে নানা জায়গায়, সেই সময় কিন্তু তার আগমন, এবং তারই দুই সন্তান থেকে কিন্তু হজরত মোহাম্মদ ও যীশু খ্রিস্ট জন্ম হয়েছে। অর্থাৎ হজরত মোহাম্মদ এবং যীশু খ্রিস্ট কিন্তু একজন আর্য ঋষি, আর্য ব্রাহ্মণ ঋষির সন্তান। মানে তারাও কিন্তু আর্য ঋষির রক্ত বহন করছেন এবং আর্য বিপ্র সন্তানের রক্ত বহন করছেন। তারা কোরেশ বংশ ছিলেন শ্রেষ্ঠ, সেই সময়কার শ্রেষ্ঠ আর্য বংশজাত এক বংশধারা। তাই এই কোরেশ বংশ থেকেই দুইজনের উৎপত্তি এবং দুজনেই কিন্তু একই পরিবার থেকে উদ্ভূত, অর্থাৎ সেই দিক দিয়ে তারা দুজনেই দুই ভাই বলা যেতে পারে। এবং তাদের যে শিক্ষার মূল তত্ত্ব যেটা, সেটা সম্পূর্ণভাবে আর্য কৃষ্টির সাথে মিলে যায়। সেটা কি? আমরা যে সপ্তার্চির যে কথা বলে থাকি, আর্য কৃষ্টির যে থিওরি, যেটা আর্য কৃষ্টি কিন্তু ঠাকুর সপ্তার্চির মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সপ্তার্চির মধ্যে কি বলা হচ্ছে? ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, গড এক ও অদ্বিতীয়। ব্রহ্ম আল্লাহ গড কিন্তু তাদের মধ্যে পার্থক্য করতে যারা করছে, তারা কিন্তু সাংঘাতিকভাবে বোকামি করছেন। কিন্তু ব্রহ্ম বলো বা ঠিক আল্লাহ ঠিক ঠিক বলো বা গড বলো বা ঈশ্বর বলো, কিন্তু এক এবং অদ্বিতীয়। আমরা সেই এক ঈশ্বরের উপাসক। তাদের অনুগামী যারা, তাদের বার্তাবাহক যারা, প্রেরিত যারা, নবী যারা, সেন্ডার অফ গড যারা, তারা কিন্তু একই বার্তাবাহী। সেই সেই একই ঈশ্বরের এক গডের বা এক ব্রহ্মের উপাসক এবং তাদের বার্তাবাহক। গডের উপাসক অনেক সময় বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান মনস্ক যারা, যুক্তিবাদী যারা, তারা আবার গডের এক্সিস্টেন্স বলে তারা আবার নাক ছিটকায়। তারা আবার বলে এই গড ফড বলে তো কিছু হয় না, পৃথিবীতে কি স্রষ্টা বলে কি কেউ কোনোদিন আছে নাকি? কেউ কোনোদিন দেখেছে নাকি? বিজ্ঞান কি প্রমাণ করতে পেরেছে স্রষ্টা বলে কেউ পরিচালন করছে? আসলে এখানে একটা অদ্ভুত একটা বিশ্বাস শুধু নয়, এর পেছনে একটা বিজ্ঞান আছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি না বা আলোচনা করার সুযোগ থাকে না, বা এতদিন সুযোগ ছিল না। কিন্তু শ্রী ঠাকুরের আগমনের পর এই বিষয়ে আলোচনা করার একটা বাস্তব অস্তিত্বের সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। ঈশ্বর বলতে একটা মানুষ কোথাও বসে আছেন, তিনি পরিচালনা করছেন, ব্যাপারটা তা নয়। ঈশ্বর হলো একটা অস্তিত্ব, আবেগ, যেটি সৃষ্টির প্রতিটি কণায় কণায় রয়েছে। প্রতিটি বস্তুর মধ্যে একটা এগিয়ে যাবার
অস্তিত্ব রক্ষা এবং রক্ষণীয় আবেগ তার মধ্যে কাজ করছে। তার সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হলো সে এক থেকে যে বিবর্তন হয়ে চলেছে, এটা তো বিজ্ঞান মানে। যে সৃষ্টি প্রথমে বিগ ব্যাং থিওরি বলতে পারে বা শব্দ ব্রহ্ম বলতে পারে, সৃষ্টি যখন হয়েছিল সেখান থেকে আজকে যে বিবর্তন হলো, এই বিবর্তনটা হলো কেন, কিভাবে, কোন প্রসেসের মধ্যে হলো? বস্তুর মধ্যে একটা বিবর্তনী প্রবণতা ছিল বলেই তার বিভিন্ন বিবর্তন হচ্ছে। তাই বস্তু থেকে জটিলতর বস্তু, সেখান থেকে উদ্ভিদ থেকে প্রাণী থেকে মানুষ থেকে আরো উন্নততর মানুষ ক্রমশ হয়ে চলেছে, কেননা সে আরো ভালো করে বেঁচে থাকতে চায়। তার মধ্যে আছে একটা সচ্চিদানন্দময় সত্তা, বেঁচে থাকার এবং প্রেরণা গ্রহণ করার এবং এক্সপ্যান্ড করার, বৃদ্ধি পাওয়ার, আনন্দ মানে ছড়িয়ে পড়ার প্রবণতা তার মধ্যে রয়েছে বলেই সে কিন্তু হচ্ছে। যে এই যে বস্তুর মধ্যে অস্তিত্ব আবেগ যেটা রয়েছে, সেটাই হলো ঈশ্বরত্ব। আর ওভারঅল এটা সবার মধ্যে কাজ করছে, সেই ঈশ্বর কিন্তু এক। তার মানে ঈশ্বরকে মানা মানে অস্তিত্বের নীতিবিধিকে মানা। আর অস্তিত্বের নীতিবিধিকে মানতে গেলেই তখন নবীকে ধরতে হয়, যে নবী এসে অস্তিত্বের নীতিবিধি বা ঈশ্বরের বিধিগুলোকে আমার সামনে তুলে ধরেন তার জীবনচর্যার মধ্যে দিয়ে। তাই নবী যারা আসেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা যারা এই কথা বলে যে নবী একযুগে এসেছেন তারপরে তিনি আসেননি, এসব এই কখনো হতেই পারে, এটা ভুল তত্ত্ব কথা। তারা মিথ্যা প্রচার করছেন যে নবী একবারই এসেছেন তারপরে আসেন। যুগে যুগে নবী আসেন, যুগ পরিবর্তন হচ্ছে, যুগের বিবর্তন হচ্ছে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, তখন নতুন আকারে নবীর আগমন হচ্ছে, নতুন করে সেই। কিন্তু এক নবীর সাথে এক নবীর মধ্যে কোনো পার্থক্য নেই, সেই নবীরই নবকলেবর হিসেবে আগমন হচ্ছে, যাকে আমরা পুরুষোত্তম পরম্পরা বলে থাকি। তো এই সপ্তাহে যে দ্বিতীয় সূত্র, এদের মধ্যে অভেদ, এনারা অভেদ। বর্তমান যিনি পুরুষোত্তম, বর্তমান যিনি নবী, বর্তমান যিনি প্রেরিত, তার মধ্যে দিয়ে অতীতকে বুঝতে পারা যায়। বর্তমানকে না গ্রহণ করতে পারলে অতীতকে ধরা যাবে না। এটাকে ধর্মান্তরণকরণ নয়, এটা দীক্ষা। দীক্ষা এবং ধর্মান্তরকরণ এক নয়। ধর্মান্তরকরণ হলো ধর্মবিরোধী কাজ। ধর্মান্তরকরণের মধ্যে কি করা হয়? ধর্ম তো আসলে একটাই, কিন্তু এরা ভুল ব্যাখ্যা করে ধর্মান্তরকরণের যে প্রক্রিয়া হয় তার মধ্যে অতীতকে অস্বীকার করার একটা শিক্ষা তাদের দেওয়া হয়, তাদের বিশ্বাসঘাতক করে তোলা হয়, পিতৃপুরুষকে অস্বীকার করার শিক্ষা দেওয়া হয়। এটা কখনো কোনো ধর্মমতের অঙ্গ হতে পারে না। এটা সম্পূর্ণভাবে ধর্মবিরোধী কাজ। তাই যেখানে যেখানে ধর্মান্তরকরণের চেষ্টা চলছে, সেটাকে যৌথভাবে তাকে তাকে রুখে দেওয়া দরকার, প্রতিঘাত করা দরকার। ধর্মান্তরণকরণ বলে শব্দটাই ভুল, যেহেতু ধর্ম এক মানে কিছু, ধর্মটা কি? বাঁচা বাড়ার যে সত্য, বাঁচা বাড়ার যে বিজ্ঞান, সেটাই হলো ধর্ম, সেইটাই হলো ধর্ম। তাই ঈশ্বরকে বুঝতে গেলে ঈশ্বরের বিধিকে যে বুঝতে হয়, ঐশ্বরিক বিধি বা অস্তিত্বের বিধি হলো একমাত্র ধর্ম, তাছাড়া কোনো ধর্ম নাই। সম্প্রদায়গুলো ধর্ম নয়। সেই ধর্মকে রক্ষা করার জন্য সময় অনুযায়ী এক এক রকমের বিধি পালন করতে হয়, এক এক রকমের নীতিবিধি পালন করতে হয়। সেগুলি হলো সেই সময়কার একটা মত। এই মতের সাথে বেসিক্যালি কোনো মিল নেই। তো বর্তমান যে মত, সেই মতের মধ্যে দিয়ে অতীতের সমস্ত মতগুলি কিন্তু মার্চ করে গেছে। বর্তমান নবীর মধ্যে দিয়ে, যে বর্তমান পুরুষোত্তমের মধ্যে দিয়ে, বর্তমান প্রেরিতর মধ্যে দিয়ে অতীতকে দেখতে হবে। এই 2-3 নম্বর। এরপরে কি হচ্ছে, আমাদের পিতৃপুরুষ যাদের ধারাবাহিকতার মধ্যে দিয়ে আজকে আমি দাঁড়িয়ে আছি, তারা কিন্তু অগ্রাহ্যের যোগ্য নয়, তাদের সম্মান করার যোগ্য। এবং আরো যারা দেবদেবতা যারা ছিলেন, দেবদেবতা বলতে শিব, কালী, দুর্গা আমি বলতে চাইছি না। দেবদেবতা বলতে যারা বিশিষ্ট গুণের অধিকারী যারা ছিলেন, হয়তো তারা পরবর্তীকালে তাদের অস্তিত্ব থাকেনি হয়তো মূর্তিতে বা বিভিন্ন এই জাতীয় দেবদেবতার নামে করে হয়তো তাদের পূজা উপাসনা করা, কিন্তু তার মূল কথা হলো তারা কোনো মানুষ বা তারা কোনো কিছু গুণের সমাহার। সেই গুণগুলোকে উপাসনা করাই হলো দেবদেবতাকে অনুসরণ করা। অর্থাৎ সে দেবদেবতাকে অস্বীকার করা উচিত নয়। তাদের মূল তার যে মিনিংফুল অ্যাপ্লিকেশন যেটা, সেটা আমাদের হওয়া উচিত। সেটা তখনই হতে পারে যখন বর্তমান যুগ পুরুষোত্তমের আশ্রয় আমরা আশ্রয় গ্রহণ করব। এরপর এসে যাচ্ছি বর্ণাশ্রমের যে বললাম, সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে যে ডিভিশন অফ লেবার, গ্রুপিং অফ ক্যারেক্টারিস্টিক্স যেগুলো এলো, সেটা সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে আসছে। বর্ণাশ্রমের মূল তত্ত্বকে অস্বীকার করা উচিত নয়, এবং তার উপর দাঁড়িয়ে যে বিবাহ নীতি, সেইগুলোকে সঠিকভাবে পালন করা দরকার। এবং বিশেষ করে প্রতিলোম বিবাহ, নারীদের বিবাহ কোনো অবস্থাতেই যেন তার থেকে ইনফিরিয়র
বংশধারা পুরুষের সাথে না হয়, প্রতিলোম জাতীয় বিবাহকে সর্বথাকে প্রতিরোধ করা। আর যদি অনেকে বলে থাকে, এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে হযরত মুহাম্মদ যীশু খ্রিস্টকে এসব বর্ণাশ্রম ইস্যু করবে? অবশ্যই তারা করেছিলেন। তার নাম ওইভাবে আমাদের এত ব্যাখ্যা করে তারা বলেননি, কিন্তু বৈবাহিক বৈবাহিক যে পবিত্রতা, রক্তের পবিত্রতা, দাম্পত্য জীবনের শুদ্ধতা, এই সবগুলির কথা তারা বহুবার নানাভাবে বলেছেন। এর 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 একে যদি আরো গভীরে গিয়ে ব্যাখ্যা করা যায়, তখন এই বর্ণাশ্রম বিবাহ এবং আদর্শ গ্রহণের কথা আপনা আপনি এসে যাচ্ছে। অতএব তারা এই যে এইগুলোকে স্বীকার করেনি, এগুলো তারা মানেননি, এই কথা নয়। এরপর যে প্রশ্ন আসছে, তাহলে ভারতবর্ষেই এই নিয়ে এত বেশি আলোচনা হয়, অন্য জায়গাতে ব্যাপারে আলোচনা হয় না? ঘটনা হলো কি, যে আর্যদের বিবর্তনের মধ্যে দিয়ে যখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পড়তে ভারতবর্ষে যখন তারা এলেন, ভারতবর্ষে এই ভূমিতে তারা একটা অনুকূল, প্রথম একটা প্রকৃত অনুকূল পরিবেশ পেলেন। ভৌগোলিকভাবে, পরিবেশগতভাবে, ক্লাইমেটগতভাবে এবং সামাজিকভাবে এমন একটা অনুকূল পরিবেশ পেলেন, যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করে জ্ঞান গবেষণা চর্চা করতে পারেন। এবং এখানে তাই জন্য আর্য কৃষ্টির মূল ধারাটা বজায় ছিল। এরপর আরো বহু ঐতিহাসিক প্রশ্ন আছে, তাহলে যারা থাকলে ইউরোপ, আমেরিকা এত ডেভেলপ করে গেল, আমাদের এই দক্ষিণ এশিয়াতে আমরা ডেভেলপ করলাম না কেন? তার পেছনে অনেকগুলি ঐতিহাসিক কারণ আছে। আমরা এতগুলো করা সত্ত্বেও কতগুলি বেসিক ভুল আমরা করে গিয়েছিলাম, যার পরিণতিতে আমরা হঠাৎ তারপর আমরা দুর্বল হয়ে গেলাম। কিন্তু এখনো পর্যন্ত এই আর্য কৃষ্টির যে 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 ধারাবাহিকতা, ভেঙে যেতে যেতেও কিছু কিছু যে রয়ে গেছে, সেইটাকে আবার পুনরুদ্ধার করে এবং পুনররক্ষা করে আবার নতুন করে যদি আমরা শুরু করতে পারি, যার অভিযান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাধ্যমে নতুন করে শুরু হয়েছে, সেটাকে যদি আমরা রক্ষা করতে পারি, আগামী দিনে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে, সাম্প্রদায়িক বিভেদকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিতে এবং প্রতিটি মানুষের জীবন ও বৃদ্ধিকে স্থায়ী করতে এবং ইষ্ট, অহং এবং পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করার মধ্যে দিয়ে এক ঈশ্বর, এক ধর্ম এবং প্রেরিত মধ্যে দিয়ে প্রেরিত পুরুষেরা যে একের বার্তাবাহক, সেই সত্যকে আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করতে পারবো। আর্য কৃষ্টির মূল তত্ত্বের খুব গোড়ার কথা আমি যেটুকু এইভাবে বললাম, এর উপরও ব্যাখ্যা করে বহু জায়গায় বহু কথা রয়েছে, এগুলো এক্ষুনি আলোচনা করার হয়তো সুযোগ নেই। মূল তত্ত্বের মূল জায়গাটা আমি ধরার চেষ্টা করলাম, তার ঐতিহাসিক যে 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 ব্যাকগ্রাউন্ড, তার উপরে দাঁড়িয়ে যে সত্য, জীবন বৃদ্ধির সত্য আমাদের সামনে উপলব্ধি আমরা করতে পেরেছি, আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে শ্রী ঠাকুরের দিক নির্দেশনার মধ্যে দিয়ে, সেই বিষয়ে আমার যে সামান্য ধারণা, সেটিকে আলোচনা করে যাওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো প্রশ্ন আসে, তো আমার যদি জানার মধ্যে যদি থাকে, আমি এই বিষয়ে আরো আলোচনা করতে রাজি আছি। বন্দে পুরুষোত্তম। অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদাকে, খুব চমৎকার ভাবে আর্য কৃষ্টির যে ব্যাকগ্রাউন্ড গুলো আমরা জেনেছি এবং অনেক অজানা তথ্য আমরা শুনতে পেয়েছি দাদা শ্রীমুখ থেকে। শ্রী শ্রী ঠাকুর তার একটি বাণীতে বলছেন, চৈতন্য পার্থিবতার সফল ও সার্থক বিকলনে অবিদ্যমানতাকে অতিক্রম করে, অর্থাৎ মৃত্যু পার হয়ে অমৃত্যতে শাশ্বত হয়ে চলা আর্য কৃষ্টির বৈশিষ্ট্যোজ্জ্বল অভিধর্ম। মানে আমরা আর্যরা যে জিনিসগুলো আমাদেরকে দিয়ে গেছেন, বা যেই আচরণগুলো তারা করে গেছেন, বা যে জিনিসটা তারা বের করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে কি অস্তিত্বকে বজায় রেখে কিভাবে ঊর্ধ্বগতিতে উঠা যায়, আরো ভাবে বৃদ্ধি পাওয়া যায়, সেই কৌশলটুকু তারা আমাদেরকে আচরণ করে শিখিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের দাদা একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে জানার ছিল, আর্য কথাটি যেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি মানে ঊর্ধ্বমুখী চলন বা গতি বুঝাই, সেই আর্য বংশরা সেই গতির ছায়াতলে, ছত্র ছায়াতলে থাকার পরেও কেন তারা ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রতিক্ষণে তারা নির্মুগামী হচ্ছে? দাদা, এর মূল কারণটা কি একটু যদি আমাকে ব্যক্তিগতভাবে আমার জানার ছিল। মানে আর এত সুবল বা সুন্দর একটা পথ থাকার পরেও কেন আর্য যারা ছিলেন তারা নিঃশেষ হয়ে যাচ্ছে ক্রমশই? সেখানে প্রথম এবং প্রধান কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন, তাইলে একটু বুঝতে সুবিধা হতো আর কি দাদা।
আমরা এক্ষুনি আলোচনার মধ্যে দিয়ে সপ্তার্চির কথা বলছিলাম, যে এক ধর্ম, এক ঈশ্বর এবং এবং প্রেরিতরা এক। এই সত্যতা থেকে যেমন যেমন আমরা দূরে সরে যেতে থাকলাম, যেমন যেমন আমরা বর্তমান প্রেরিতকে গ্রহণ করতে পারলাম না, সমস্ত সমস্যার মূল কারণ, সমস্যার যে উৎপত্তি সেখান থেকে শুরু হলো। না, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা যখন থেকে আরম্ভ হলো, আমরা শাস্ত্র ঠিক ব্যাখ্যা করতে আরম্ভ করলাম, কোরআনের ব্যাখ্যা করতে আরম্ভ করলাম, বাইবেলের ব্যাখ্যা করতে আরম্ভ করলাম, গীতার ব্যাখ্যা করতে আরম্ভ করলাম, বেদের ব্যাখ্যা করতে আরম্ভ করলাম। অথচ বেদবিদ যিনি, গীতার বিদ যিনি, কোরআন বিদ যিনি, যার মধ্যে কোরআন মূর্ত হয়েছে, যার মধ্যে বাইবেল মূর্ত হয়েছে, যার মধ্যে গীতা মূর্ত হয়েছে, যার মধ্যে বেদ মূর্ত হয়েছে, সেই ঋষি পুরুষের আধিপত্যে আমরা থাকলাম না। আমরা নিজের প্রবৃত্তির মতন করে নিজের প্রবৃত্তিকে পোষণ করার জন্য নিজের ইচ্ছে মতন আমরা, আর্যরা প্রথমে কি আবিষ্কার করেছিলেন, যে যতক্ষণ না আমরা এই প্রবৃত্তির উপর আমরা নিয়ন্ত্রণ আধিপত্য স্থাপন করতে পারছি, আমাদের স্থায়িত্ব কিন্তু সংকট থেকে মুক্ত হবে না। তার জন্য প্রথম ঠিক 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 পদক্ষেপ হলো ঋষিকে গ্রহণ করা, যিনি দ্রষ্টা পুরুষ তাকে গ্রহণ করা, তার নেতৃত্বে আশ্রয়ে থাকা, তিনি যেমন বলে দেবেন তেমন চলা, নিজের ইচ্ছাকে স্যাক্রিফাইস করে তার ইচ্ছাকে বাস্তবিত করে চলা। যখনই তার থেকে আমরা সরে যাই, আমরা শাস্ত্রমুখী হয়ে উঠি, শাস্ত্রের যিনি দ্রষ্টা তার থেকে দূরে সরে গিয়ে নিজের শাস্ত্রমুখী হয়ে উঠি, তখনই শাস্ত্রের অপব্যাখ্যা আরম্ভ হয়। যেমন হচ্ছে কোরআনের অপব্যাখ্যা, যেমন হচ্ছে গীতার অপব্যাখ্যা, যেমন হচ্ছে বাইবেলের অপব্যাখ্যা। তো এই যখনই অপব্যাখ্যা হবে, তো অপচলন আমাদের শুরু হবে। অপচলন শুরু হলেই সেখান থেকে ডাউনফল শুরু হবে। তাই হাজার সত্য আমাদের সামনে থাকলেও যখন আমরা সেই সত্যকে বর্তমান দ্রষ্টার মধ্যে দিয়ে যখন উপলব্ধি করতে অক্ষম হচ্ছি, তখনই পতন ক্রিয়া শুরু হচ্ছে। একটা উদাহরণ হিসাবে আমি যদি বলি, ভারতবর্ষের পতনের কারণ আমরা নানাভাবে আমরা দেখতে পাই। যে এখন ঋষিবাদের উপাসনার কথা বললাম, তার সাথে আরেকটি বড় বিরাট ঐতিহাসিক সাংঘাতিক ডিজাস্টার হয়ে গেছিল, আমরা জানি সেটা। সেটা হলো অশোকের আমলে। রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, খুব ভালো, কোনো অসুবিধে নেই। বৌদ্ধ ধর্ম আর্য বাদেরই নতুন নতুন ভাবে তাকে প্রতিষ্ঠা করার জন্য বুদ্ধের আগমন হয়েছিল। তো আর্য অশোক বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে যখন ব্যাপকভাবে সবাইকে সন্ন্যাস গ্রহণের আহ্বান জানালেন, তখন উঁচু বংশের ভালো ভালো বংশের ছেলেরা বেশিরভাগই তারা সন্ন্যাস গ্রহণ করলেন, অবিবাহিত থেকে গেলেন। কিন্তু সেই উঁচু বংশের মেয়েরা তখন উপযুক্ত স্বামী বর না পেয়ে তারা প্রতিলোম বিবাহের দিকে তারা ঝুঁকে পড়লেন। এবং সেই প্রতিলোম বিবাহ যখনই হলো, তার থেকে যে নেক্সট জেনারেশন যারা এলো, তারা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করতে পারলো না। তখন বৈদেশিক আক্রমণগুলি, তার আগে বৈদেশিক আক্রমণ একটিও সফল হয়নি, ভারতবর্ষের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। কিন্তু অশোকের 100 বছরের মধ্যেই যদি দেখা যায় যে যত বৈদেশিক আক্রমণগুলি ছিল, সেগুলো এক এক করে সফল হতে আরম্ভ করলো, ভারত দুর্বল হয়ে গেল। এটা একটা জীবন্ত উদাহরণ যে আর্যগোষ্ঠীর যে তত্ত্ব থেকে যখনই আমি বিচ্যুত হব, তখনই আমার মধ্যে ডাউনফল শুরু হবে। সেটা এদেশেও, এটা দেশকাল সময় মানে না, এটা হলো প্রকৃতির নিয়ম, এটা ঈশ্বরের নিয়ম, বা অস্তিত্ব বিধির অন্তর্গত পড়ে। সেই অস্তিত্ব বিধিকে তারা আবিষ্কার করেছিলেন, তাকে নতুন করে বুঝতে গেলে বর্তমান পুরুষোত্তমকে গ্রহণ করতে হবে। তার মধ্যে দিয়ে অতীতে সমস্ত নবী যারা এসেছিলেন, অতীতে প্রেরিত যারা এসেছিলেন, এবং অতীতের যা যা সত্য ছিল, সেগুলো নতুন আঙ্গিকে আমরা ব্যাখ্যা করতে বুঝতে পারবো, জানতে পারবো, এবং জানতে পারলে তখন তার অনুসরণ সম্ভব হবে। আমার মনে হয় এই এই বিচ্যুতি, এই সত্যকে যখন আমরা গ্রহণ করতে পারি না, আমরা যখন মনে করি যে না, তিনি যে যুগে এসেছিলেন তারপরে তার আগমন হয়নি, কৃষ্ণের যুগে এসেছিলেন আর কৃষ্ণ আসেননি, রামের যুগে এসেছিলেন তারপরে রাম আসেননি, হজরত মোহাম্মদ যখনই এসেছিলেন এরপর আর তার আগমন হয় না, হবে না, যীশু খ্রিস্ট যখন এসেছিলেন তারপর আর তার আগমন হয় না, হবে না, শ্রী চৈতন্য এসেছিলেন, শ্রী চৈতন্যপন্থীরা বলছে না, শ্রী চৈতন্য শেষ, তারপরে আর শ্রী চৈতন্য আগমন হয়নি। অথচ শ্রী চৈতন্য নিজেই বলে দিয়েছিলেন, আমি এই এই লীলা আরো দুবার করিতে আসবো। আবার শ্রীরামকৃষ্ণের অনুগামী যারা, তারা তারা শ্রীরামকৃষ্ণ বললেন যে এবারে আমি সব জ্ঞান দিচ্ছেন, আমি এরপরে আমি যখন আসবো, তখন তখন না হলে, এখন যদি সব জ্ঞান দিয়ে যাই, পরবর্তীকালে আমি যখন আসছি তখন তোরা আমার কাছে আসবে কেন? অথচ রামকৃষ্ণপন্থীরা রামকৃষ্ণের মধ্যে দিয়ে থেকে গেলেন, তার আগে এগোতে চাইলেন না। এই যে সব জায়গায় যুগে যুগে এই ভুলটা হচ্ছে, ভুল হওয়ার ফলে তার তার ভুলের খেসারত আমাদের দিতে হচ্ছে। তোমার প্রশ্নের উত্তর আমার মনে হয় এইটাই। একদম একদম খুব চমৎকার ভাবে প্রশ্নের যে
অতটুকু শুনছিলাম খুব, যে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী দেখলেই বোঝা যায়, নাদরে পীড়িত বর্তমান অন্ধতম হয় প্রয়াণ। মানুষ একদম যারা যোগ পুরুষোত্তমকে যারা এখনো পর্যন্ত যারা গ্রহণ করতে পারেনি, তাদের যে ব্যর্থতা সেটার দায় কিন্তু যুগে যুগে তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মকেই সেটা ভোগ করতে হবে। এটা কারণ শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমরা একটা জিনিস দেখতে পাই, যে যে পূর্বতন যে পুরুষোত্তম গুলোকে আমরা আহ, আমরা হয়তো চোখে দেখিনি, বা দীর্ঘ বছর আগে তারা এই পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে আমরা একটা গ্রন্থের মাধ্যমে বুঝতে পারি শুধুমাত্র। সেই গ্রন্থটা যদি কেউ ভুলভাল ভাবে প্রচার করে, তাহলে আমরা তাকে ভুলভাল ভাবে শিখছি। যে গলতটা আমাদের ভিতরে ঢুকছে এখন, শ্রী শ্রী ঠাকুরের একটা আলাদা একটা বিউটি দেখলাম, তিনি পূর্বতন পুরুষোত্তম গুলোকে এত চমৎকার ভাবে তিনি উন্মোচন করলেন, যে সেখানে কোনো আহ, যে অলৌকিকত্বর কোনো ছোঁয়া নেই। তিনি রিয়েল জিনিসটাকে তিনি আমাদের সামনে উত্থাপন করলেন, এবং আমরা যারা এখানে শ্রী শ্রী বলে ঠাকুরকে দেওয়া গ্রহণ হলো, করেছি তাদের। এখানে বলে দেওয়া হলো শ্রী শ্রী ঠাকুরই একমাত্র করলেন তা নয়, প্রতিটি পুরুষোত্তমই তাই করেছেন। শ্রীরামকৃষ্ণও তাই ঠিক করেছেন, ঠিক ঠিক শ্রী চৈতন্য তাই করেছেন, হজরত মোহাম্মদ যখন ছিলেন তিনি পূর্ববর্তীদের স্বীকার করার কথা বলেছিলেন। মুসা, ঈসা, আব্রাহাম প্রত্যেককে তিনি স্বীকার করেছিলেন। কোনো পুরুষোত্তমের মধ্যে দেখা যাবে না যিনি অতীতকে তারা স্বীকার করেননি। তো এটা তাদের স্বভাব চরিত্র। ঠিক এটা ঠিক ঠিক এটাই আর্য কৃষ্টির মূল তত্ত্ব। এই যে আমরা আলোচনা করছি, আর্য কৃষ্টির মূল তত্ত্বের মধ্যে এটা এটা অন্যতম প্রধান তত্ত্ব। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা সময় পার করেছি, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে একদম দেখতে দেখতে শেষ পর্যায়ে। আমি শ্রদ্ধেয় দাদাকে আরেকটু করে সময় নিব শেষের আগ মুহূর্তে। আমরা যদি মূল মেসেজটিকে যদি একটু বুঝতে চাই, আর্য কৃষ্টি যে কথাটি বা যে শব্দটি আমরা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, এখানে আমরা আমাদের সম্প্রদায়গত বা বিভিন্ন সম্প্রদায়গত ভাবে যদি আমরা দেখতে চাই, এই শব্দটিকে আমরা, অনেকে বলে আর্য কৃষ্টি কি জিনিস, সেটাকে একটা নতুন শব্দ হিসেবে উন্মোচন করে, বা জানিও না হয়তো আর্য কৃষ্টি শব্দটা আগে থেকেই ছিল। এই মূল ডেফিনিশনটা যদি আমরা একটু স্বল্প, মানে আহ, খুব সিম্পলি যদি জানতে চাই, আর্য কৃষ্টিকে যদি আমরা মানতে চাই, তাইলে আমাদের করণীয়টা কি দাদা, সেই জিনিসটা যদি একটু বলতেন। মানে মূল একদম শর্টকাটে আর কি, আমরা আর্য কৃষ্টিকে যদি ধারণ করতে চাই, তাহলে আমাদের প্রধান এবং প্রথম করণীয় কি, যদি একটু বলতেন। প্রথম লাইন যেটা আমি আবার রিপিট করছি, পুনরুচ্চারণ করছি: ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। ঈশ্বর এক মানে অস্থিবৃদ্ধির যে সত্য, অস্থিবৃদ্ধির যে অস্থিবৃদ্ধির যে বিধি, সেটা এক। ধর্ম এক, সে বিধিটা যেভাবে যেভাবে মূর্ত হয়ে উঠছে, সেই বিধিটা এক, তার মধ্যে কোনো পার্থক্য। বেঁচে থাকার ইচ্ছা, আবেগ, সেটা এক, তার মানে ঈশ্বর এক। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, যে বিধিকে অনুসরণ করা দরকার যাতে বেঁচে থাকা ধারণ হয়, সেই ধর্ম এক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং সেই বেঁচে থাকার বিধি যাদের মধ্যে দিয়ে মূর্ত হয়, তাদের মধ্যে তারা অভেদ, একই বার্তাবাহী। তারা যারা এই বেঁচে থাকার মানে ধর্মকে যারা প্রতিষ্ঠা করেন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মূল কথা হলো এইটাই, যে এই সত্যটা যেদিন আমরা উপলব্ধি করতে পারবো, বা যারা যারা উপলব্ধি করতে পারবো, তারা আর্য কৃষ্টিকেও বুঝতে পারবো। এবং সবটা মিলে যে এক, আমরা ভালো থাকতে চাই, পরিবেশকে নিয়ে আনন্দে থাকতে চাই, সেই সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। কাউকে, পরিবেশের কাউকে বাদ দিয়ে আমি ভালো থাকতে পারি না। এবং আরেকটা কথা, আমরা প্রায় আমার মতের সাথে অমিল হলে তাকে আমি নানাভাবে কি বলবো, যে সাম্প্রদায়িক বিভেদগুলি হচ্ছে কেন, যে তাকে শায়েস্তা করার দায়িত্ব যেন আমি নিয়ে নিই, তাকে পানিশ করার। আরে খোদা তোমাকে পানিশ করার আদেশ দিয়েছেন নাকি? গড তোমাকে পানিশ করার আদেশ দিয়েছেন নাকি? ঈশ্বর তোমাকে পানিশ করার আদেশ দিয়েছেন নাকি? যে বিধির বিরোধী চলবে সে ঠিক নিয়েই নিঃশেষ হয়ে যাবে। তুমি কে তোমাকে ঠিক তাকে ঠিক অন্যকে শায়েস্তা করার? তো এই যে সাম্প্রদায়িক লড়াই, যে বিভেদগুলি হচ্ছে, আগ্রাসনী মনোভাব, যে একে অপরের সাথে শত্রুতা, যে মনোভাব দেখা যাচ্ছে, তাতে তুমি প্রকৃত খোদার অনুগামী নও, তুমি প্রকৃত গডের অনুগামী নও।
প্রকৃত ঈশ্বরের অনুগামী না, তখনই তুমি এই জাতীয় মনোভাব তোমার মধ্যে আসছে। প্রকৃত খোদার বা ঈশ্বরের অনুগামী হলে তাকে যদি শ্রেষ্ঠ তুমি মনে করো, তো সেই বিধির আন্ডারে যে ভুল করবে, সে বিধি বিরোধী যে করবে, সে সে তার সে নিজে নিঃশেষ হয়ে যাবে। অতএব তোমার প্রয়োজন নেই তাকে শাস্তি দেওয়ার অধিকার তিনি তোমাকে দেননি। তুমি যদি শাস্তি দিতে চাও, তুমিও সেই শাস্তির ভাগ তোমাকেও ভাগ করে নিতে হবে। তো এই যে ব্যাপারটা যদি আমরা বেসিক জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে তো সাম্প্রদায়িক বিভেদগুলো থাকেই না, তাই নাকি? তো এই যে ঠিক মূল ঠিক ঠিক জায়গাগুলো আমাদের কাছে স্পষ্ট নয়, যার জন্য এই সারা বিশ্বে এই সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক বিদ্বেষ, সাম্প্রদায়িক আগ্রাসন মানুষকে অস্থির করে তুলেছে। একদম একদম ঠিক তাই। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন, উম, অসাম্প্রদায়িক যাকে বলা হয়, শ্রী শ্রী ঠাকুর ছিলেন তার একটা মূর্ত প্রতীক, জীবন্ত প্রতীক তিনি ছিলেন। তিনি কোনো সম্প্রদায়কে খাটো করে, ছোট করে বা কাউকে ঘৃণা করে তিনি কোনো আহ, আদর্শকে প্রচার করেননি। তিনি চেয়েছিলেন একটা মুসলিম যদি খাঁটি মুসলিম হয়, সে অবশ্যই একটা হিন্দু বা খ্রিস্টানের প্রতি তার একটা সহমর্মিতা বা দরদ থাকবে। যদি একটা খাঁটি হিন্দু হয়, তার অন্য সম্প্রদায় যারা আছে তাদের প্রতি একটা দরদ এবং একটা শ্রদ্ধা থাকবে। এই হচ্ছে ঠাকুরের আদর্শ। আপনারা আহ, যারা এখনো পর্যন্ত আজকের এই অনুষ্ঠানটিকে শেয়ার করেননি, তাদের প্রতি একটা অনুরোধ, আপনারা শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন আজকের এই অনুষ্ঠানটিকে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি শ্রদ্ধেয় দাদাকে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই মূল্যবান সময়টুকু আমাদের আলোকবর্তিকা ফেসবুক পেজে দেওয়ার জন্য। আহ, আমরা একটা প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী সবিক ঘোষ দাদা, তিনি একটা প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নটি রেখে আমরা শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠানটিকে। দাদার প্রশ্নটাকে আমি শো অফ করছি। দাদা যদি একটু প্রশ্নটা নজর দিতেন। দাদা বলছেন, দাদা প্রশ্নটাকে দেখা যাচ্ছে, আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। যদি ইসলাম মানে শান্তি হয়, তারা অশান্তির পথ কিভাবে অবলম্বন করেন? দাদা প্রশ্ন রেখেছেন, যদি প্রশ্নের উত্তরটা আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন আহ, কোরআনে কোরআনে এক জায়গায় আছে যে আহ, যারা যারা ইসলাম মানে না তারা হলো কাফের। কোরআনে আছে যে যারা ইসলাম মানে না তারা কাফের। আচ্ছা আচ্ছা এটা শুধু কোরআনের নয়, এটা সমস্ত এর যদি মূল তথ্যকে বার করা খোঁজা হয়, তা দেখা যাবে যে বাইবেলেও তাই কথা বলা আছে, গীতাতেও তাই কথা বলা আছে, আমাদের শাস্ত্র, যে কোনো শাস্ত্রে একই কথাই বলা আছে। তারা বলছে কি, যে হ্যাঁ, ধর্ম মানে না সে হলো ম্লেচ্ছ। অনার্য, ম্লেচ্ছ। হ্যাঁ, মেচ্ছ, হ্যাঁ, অনার্য মানে জীবন বৃদ্ধির সত্যকে সে স্বীকার করে না। তো এই হুম, দিক হুম, দিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা কথিত তো কোরআনপন্থী, ওদের থেকে আমরা বেশি ভালো কোরআনপন্থী। কথিত কোরআনপন্থী যারা, তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করে, ইসলাম মানে তুমি তোমার নাম কাজী মোহাম্মদ হতে হবে, তোমার পিতৃপুরুষের নাম বদলে ফেলতে হবে, তোমাকে আমাদের এই ওইভাবেই তোমাকে উপাসনা করতে হবে, তোমাকে ওইভাবেই খাদ্য খেতে হবে, তবেই তুমি মুসলিম, আদারওয়াইজ মুসলিম না। ইসলাম মানে যদি না ঈশ্বরে এখানে আত্মনিবেদন হয়। দাদা, এখানে ইসলাম মানে যে শান্তির বার্তাটা বলা হচ্ছে, আদৌ ইসলাম মানে কি শান্তি না? শ্রী শ্রী ঠাকুরের বা কোরআনের আমি তো দৃষ্টিতে যদি আমরা একটু দেখি। অন্যভাবে আমি ওই প্রসঙ্গে পর আমি অন্য উদাহরণ দিয়ে বলছি। তাহলে আমি ইসলাম না, মানে শান্তি ইসলাম যদি মানে সেটা, আমি ইসলাম ওই মানে প্রসঙ্গে দেখা যায় যাচ্ছি। হচ্ছে দাদা, আমরা মানে আত্মসমর্পণ, সারেন্ডার করা, ওটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে এইভাবে যদি অপব্যাখ্যা করা যায়, তাহলে তো ইসলাম প্রকৃত শান্তি যদি, ইসলামের অর্থ যদি শান্তি হয়েই থাকে, তাহলে আমি তো করছি অশান্তি। তার মানে সোজা কথা হলো আমার ঠিক বোধের অভাব আছে, আমাদের বোধের অভাব ঠিক আছে। ঠিক তো বোধের অভাব যখন হবে, তখন তার ভুল ব্যাখ্যা হবে, ভুল প্রয়োগ হবে, ব্যাখ্যা হবে, প্রয়োগও হবে।
ওই যে এক্ষুনি বললাম যে আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকে, আল্লাহ যদি স্রষ্টা হয়, তাহলে তো আহ, পৃথিবীতে যত মানুষ যত জীব আছে সবই তো আল্লাহর সন্তান। তো আল্লাহর পথে চলা ঠিক ঠিক কিন্তু একমাত্র তুমি কি আল্লাহর পথে চলছো, বাকিরা আল্লাহর পথে চলছে না? কেউ যদি রুটি খেয়ে ভালো থাকে, কেউ যদি ভাত খেয়ে ভালো থাকে, ভালো থাকাটা তো হলো আসল লক্ষ্য, সেটা তো ধর্ম। আমি রুটি খেয়ে থাকছি আর ভাত খেয়ে ভালো থাকছি, তো দুজনের মধ্যে কি লড়াই হতে পারে? না, আমি রুটি খাচ্ছি তো রুটি খাওয়াটাই একমাত্র ধর্ম, তুমি ভাত খাও তাহলে তুমি 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 কাফের হয়ে গেলে, তা তো নয়। এখানে এখানে হয়ে গেছে ব্যাপারটাই। তো এই যদি তাদের মতে এভাবে যদি কাফের আর কাফের নয় যারা, তাদের ব্যাখ্যা যদি হয় এভাবে, যদি যদি কোরআনের ব্যাখ্যা হয়, তাহলে তো শান্তির পথ থাকলেও সেটা অশান্তির কারণ হয়ে উঠবে। তো মূল হলো ওই আহ, এক ঈশ্বর, এক ধর্ম এবং প্রেরিতরা যে অভেদ, সেই সত্য থেকে আমরা যত দূরে সরব, এই জাতীয় অপব্যাখ্যা হতে থাকবে। শুধু ইসলামে কেন, সব জায়গাতেই তাই ঠিক হচ্ছে, কম বেশি তাই হচ্ছে, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে। সব জায়গায় হুম। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আমরা এই দেখতে তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আহ ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বা দেখছেন আজকের এই অনুষ্ঠানটি, তাদের প্রতি প্রত্যেককে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এই সময় নষ্ট করে আমাদের এই শোটিকে দেখছেন, আলোকবর্তিকার পক্ষ থেকে তাদের প্রতি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী পর্বে আমাদের সাথে যুক্ত হওয়ার ব্যক্ত আশা উম, জাগিয়েছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন এবং ইষ্ট পরিবারের আহ, পূজনীয় শ্রী আহ, বুদ্ধদেব চক্রবর্তীর যিনি বড় ছেলে, তিনি পূজনীয় শ্রী আহ, বালার্ক চক্রবর্তী। মালার্ক চক্রবর্তী দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার আশা জাগিয়েছেন। আপনারা আগামী পর্বে আমাদের এই অনুষ্ঠানটিকে দেখবেন, এই আশাটুকু রাখছি। এবং আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখেননি, তাদের প্রতি অনুরোধ, আপনারা অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন এবং পরবর্তীতেও আপনারা করবেন, এই আশাটুকু রাখছি। এবং শ্রদ্ধেয় দাদাকে আহ, দেখতে দেখতে আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি। এখানে আরেকটা প্রশ্ন এসেছে, আমি যদি দাদাকে যদি একটু সময় থাকলে আমি রাখতে পারবো, যেহেতু সময় অনেকটা আহ, আহ, অতিবাহিত করে ফেলেছি। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি একটা প্রশ্ন নিতে পারি। নেওয়া যেতে পারে, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। দাদাকে আহ, একটা দাদা প্রশ্ন করছেন যে আমরা যে কতক্ষণ যে কথাটুকু বলছিলাম সেটা না সাম্প্রদায়িক নাকি একটা, আমি প্রশ্নটা দিচ্ছি। যেহেতু দাদা প্রশ্ন করেছেন, এখানে সাম্প্রদায়িক আলোচনা শুরু হয়ে গেছে। আদৌ কি সাম্প্রদায়িক আলোচনা হচ্ছে কিনা, যদি একটু বিষয়টা যদি একটু খোলাসা করতেন। হ্যাঁ, অবশ্যই। এই বিষয় অবশ্যই নিয়ে। এখানে অবশ্যই আপনার কথা আমি আমি গ্রহণ করলাম। এখানে সাম্প্রদায়িক আহ, সাম্প্রদায়িকতাকে উচ্ছেদ করার আলোচনা শুরু হয়ে গেছে, সাম্প্রদায়িক আলোচনা শুরু হয়নি। আচ্ছা আচ্ছা সম্প্রদায়গুলি কি, আচ্ছা কেন, আচ্ছা এর পেছনে কারণ কি, এবং এর সমাধান কি করে হতে পারে, সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এবং এবং আগামী দিনেও এটা আরো বেশি বেশি করে হবে। যারা সাম্প্রদায়িকতার পক্ষে, তাদের পক্ষে তাদের এটা অপছন্দ হতে পারে, কিন্তু যারা সাম্প্রদায়িকতা চান না, তাদের এটা ভালো লাগার, ভালো না লেগে তাদের তারা তারা থাকতে পারবেন না, তো ভালো লাগবেই তাদের। এটা আমাদের কথা না, এটা তাদের কথা, প্রেরিতদের কথা। এখানে আমাদের শ্রদ্ধেয় সুমন চক্রবর্তী দাদা প্রশ্ন রেখেছেন। দাদা, কেউ যদি বাড়ি ঢুকে আহ, হাতিয়ে ওদি কাজ করে, আমাদের কি করণীয়? আমরা কি শান্তির বার্তা দেব, না অস্ত্র হাতে নেব? বুঝতে পারছি কি বলতে চাইছে, যে ইংরেজিতে লিখেছে একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভাবটা বোঝা যাচ্ছে। আমরা আচ্ছা শান্তির আচ্ছা আচ্ছা বার্তাও বলছি না, অশান্তির বার্তাও বলছি না। এখানে শান্তিও আমরা বলিনি আর অশান্তির কথাও বলিনি। আমরা বলেছি আচ্ছা আচ্ছা বেঁচে থাকতে হবে, বৃদ্ধি পেতে হবে সবাইকে নিয়ে।
বেঁচে থাকতে গেলে এবং বৃদ্ধি পেতে ঠিক গেলে ঠিক যা ঠিক করতে হয় তাই করতে হবে। আমার ঠিক শরীরে ঠিক 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 শরীরটাকে রক্ষা করতে গেলে কোথাও যদি একটা গ্যাংগ্রিন হয় সেটাকে অপারেট করে বার করতে হয়, সেটা তখন অস্ত্রোপচার করতে হয়, হত্যা করার জন্য নয়, সেই ক্ষতটাকে বাদ দেওয়ার জন্যে। তো অস্ত্রের ঠিক প্রয়োগ ঠিক ঠিক হতে পারে ক্ষতকে নির্মূল করার জন্যে, জীবনকে নির্মূল করার জন্য নয়। ঠিক ঠিক ঠিক। একদম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও প্রত্যেকের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানে বা কারো মনে যদি কোনো প্রশ্ন বা আঘাত থেকে থাকে, তাহলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি এবং শ্রদ্ধেয় দাদাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আমি দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি যদি আজকের এই সেশনটিকে আহ ধ্বনির বন্দে পুরুষোত্তম বা শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দিয়ে যদি শেষ করা যেত, দাদাকে আমি বিনীত অনুরোধ করছি। দাদা, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে আজ পুরুষোত্তম, বন্দে বন্দে আর্য পিতৃ, মাতৃবর্গন, বন্দে বন্দে অহং মাতৃবর্গন, কৃষ্ণদৈবতম, परम ब्रह्म বন্দে युग অহং पुरुषोत्तम কৃষ্টি श्री দেব। ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे জয়, पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, বন্দে পুরুষোত্তম, वंदे पुरुषोत्तम। বন্দে। জয় গুরু সকালকে। আবারও আগামী পর্বের জন্য সবাইকে অনুরোধ করে এইটুকু আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, আমার প্রণাম নিবেন।